আজ আমি পুরি পিঠে বানিয়ে দেখাবো। পিদেব কুকিং চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাই। তাহলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো প্রথমে আমি কড়াই বসিয়ে দিয়েছি, 1 বাটি আমি গুড় নিয়ে নিয়েছি। 1 বাটি আমি গুড় নিয়েছি, 2 বাটি জল দিয়ে দিয়েছি। যেভাবে আমি পুরি পিঠেটা বানাচ্ছি অনেক অন্যরকম বানাচ্ছি। এবার আমি টেস্ট বানানোর জন্য একটুখানি আমি নুন নিয়েছি, এবার আদা কুড়োনো, এবার দিয়ে দিচ্ছি দারচিনি গুঁড়ো। আদার ফ্লেভার দেবে আর দারচিনিও কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার দেবে, খেতে কিন্তু অনেক দারুণ লাগবে। তো গুড় ভালোভাবে মেল্ট হয়ে গেছে, এবার আমি চালের গুঁড়ি দিয়ে দিচ্ছি। তো চাল আমি 2 ঘন্টা জলে ভিজিয়ে তারপরে আমি গুঁড়ো করে নিয়েছিলাম। যে গুঁড়ো করেছি আমি একটুখানি দানা রেখেছি। তো গুড়ের জলের সাথে ভালোভাবে মিক্সড করে নিয়েছি আর চুলার আঁচটা কম দিয়ে আমি করে নিয়েছি। তো এবার আমি থালাতে উঠিয়ে নিয়েছি। তো একটু ঠান্ডা হওয়ার পর আমি ভালোভাবে ডোটাকে রেডি করে নিয়েছি। ডোটা কিন্তু অনেক সফট হয়ে গেছে। আমি যেভাবে পুরি পিঠেটা বানাচ্ছি এটা কিন্তু 2 মাস থেকেও আপনারা খেতে পারবেন। সঙ্গে সঙ্গে খেলে কিন্তু অনেক মুচমুচে থাকবে। তো হাতে আমি নিয়েছি, নিয়ে গোল গোল করে নিয়েছি। এবার হাতের তলা দিয়ে এইভাবে আমি চ্যাপটা করে নিয়েছি। আমি যেভাবে পুরি পিঠেটা বানাচ্ছি আপনারা যদি কখনো না বানিয়ে থাকেন তো বানিয়ে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগবে। আর রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর বেল আইকনটা অন করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। তো বাকিগুলো আমি একভাবেই বানিয়ে নিচ্ছি। তো প্রথম থেকে আমি তেল বসিয়ে রেখেছিলাম, তেল গরম হয়ে গেছে। এবার আমি পুরি পিঠেগুলো দিয়ে দিচ্ছি আর চুলার আঁচটা কম দিয়ে আমি ভেজে নিয়েছি। এবার আমি পাল্টে নিচ্ছি। আর লাল করেই কিন্তু আমি ভেজে নেব। তো হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নিচ্ছি। বাকিগুলো আমি একভাবেই করে নেব। বানিয়ে খেয়ে দেখবেন অনেক কিন্তু ভালো লাগবে খেতে। আর প্রথমেই তো বললাম